তবু হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো খেলবে এসো এসো গো। এই তিনজনের কাছ থেকে আমি দাঁড়াতে শিখেছি, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে লাইট নিতে হয়। আবার শুরু করছি বোধহয়, কিন্তু তা নয়, এটা শেষ করছি। দর্শকদের বলবো যে আমাদের এরকম অনেক গোপন কথা জানার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন টলিস্কোপ, এবং এভাবেই আমাদের পাশে থাকুন। এবং তার সঙ্গে রূপসাগরে মনের মানুষ তো আর হবে না, যতদিন চলবে দেখুন। আমার পরের প্রজেক্ট খুব শিগগিরই আসবে, আই হোপ তখন সেটা দেখবেন এবং আমাকে যেভাবে ভালোবেসে এসেছেন আমাকে সেভাবে ভালোবাসবেন, এবং তার সঙ্গে রূপকেও, মানে দেবানকেও। চলো, চার্জারটা খুব সুন্দর, প্রথম এটা বলছি। থ্যাংক ইউ। তো আজকে শেষ, একদম শেষ মুহূর্তে আছে, শেষের দিকে চলে এসেছি। দেখো কি বলবো, বলতে ডেফিনেটলি খারাপ লাগা তো আছে, এবং তার সঙ্গে আমরা সবাই জানি যে একটা কাজ যা কিছু মানে শুরু থাকলে তার শেষ থাকে, তো এটারও শেষ। কিন্তু এক্সপেক্ট করেছিলাম আরো বেশ কিছুদিন চলবে, যেটা দর্শকও এক্সপেক্ট করেছিল, বাট কোথাও গিয়ে হয়তো গল্প শেষের দিকে এসে গেছিল, তাই শেষ হয়ে গেছে। এবং অনেক কিছু স্মৃতি নিয়ে যাব আমি, এই প্রজেক্টটা শেষ করব। অনেক বন্ধু বান্ধব হয়েছে, তার সঙ্গে অনেক কিছু শিখেওছি, অনেক কিছু হারিয়েছি এই প্রজেক্ট চলাকালীন পার্সোনাল লাইফে। তো অনেক কিছুর সাথে মিলে মিশে এই প্রজেক্টটা। আর দেখো অনেকগুলো কাজ করেছি, কিন্তু এই কাজে আমার যে বন্ডিং তৈরি হয়েছে ইউনিটের সাথে, সেটা ওটা না আমি ঠিক এক্সপ্রেস করতে পারবো না। মানে আর্টিস্টদের সাথে আর্টিস্টদের দেখা যাচ্ছে, তুমি চলে এসো, চলে এসো, সাথে একসাথে এসো এসো। রুকমাদি বলেছেন, রুকমাদির কথা অবাধ্য করা উচিত না। সো কি বলছিলাম জানো, হ্যাঁ কি বলছিলাম আমি একদম ভুলে গেলাম। আমি ক্ষমা প্রার্থী তার জন্য। খুবই আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। সেটা হচ্ছে সবসময় এরকম অনেকেরই ধারণা থাকতে পারে যে শুধুমাত্র আর্টিস্টদের সাথেই আর্টিস্টদের বন্ধুত্ব হয়, বাকি কিন্তু সেটা নয়। মানে টেকনিশিয়ানসদের সাথে যেরকম বন্ডিং তৈরি হয়েছিল, আমাদের ক্যামেরার পেছনে যারা থাকে প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে, তো সেই একটা রিলেশনশিপ বলো বা এটা উই আর লাইক ফ্যামিলি। সো সেই ফ্যামিলির বন্ডিংটা কোথাও গিয়ে একটু আলগা। দেখো সেই অর্থে যদি তুমি সম্পর্ক সত্যিই রাখতে চাও তার সাথে থাকা যায়, কিন্তু তাও রোজ দেখা হওয়া একটা অভ্যেস, আর সেটা না পাওয়া আস্তে আস্তে ফেড আউট হওয়া, আবার নতুন জায়গায় আবার নতুন ভাবে শুরু করা, এবং সবাই এত ব্যস্ত থাকবে সবাই সবার কাজ নিয়ে, তো ডেফিনেটলি একটু তো মানে কমবেই। আজকের দিনে দাঁড়িয়ে কোন দিনের কথা সব থেকে বেশি মনে পড়ছে? আজকের দিনে দাঁড়িয়ে কোন দিনের কথা, সত্যি কথা বলবো, আমি দেবানকে বলছিলাম এটা কিছুক্ষণ আগেই, যে দেবান, ও বলছে যে কি হয়েছে তোমার, চুপ করে বসে আছো, কারণ ভাল লাগছে না, কোথাও একটা ভাল লাগছে না। তো তখন ওকে আমি বললাম তোমাকে দেখে আমার মনে পড়ে গেল সেই ফার্স্ট যেদিনকে আমরা একসঙ্গে আমাদের দেখা হয়েছিল প্রথম, এবং আমি ওকে দেখে গান গেয়েছিলাম। আবার কি গানটা গেয়েছিলাম গো? বাপি লাহিড়ির একটা গান ছিল, সেইটা খুব মনে পড়ছিল, মানে প্রথম দিকের ঘটনাগুলো মনে পড়ছিল। আর তার সঙ্গে যেহেতু শেষ এবং শুরু প্রচন্ড উত্তেজনা নিয়ে হয়, তো সেই উত্তেজনাটা আবার ফিল করছি নতুন করে, এবং মনে হচ্ছে যে আবার শুরু করছি বোধহয়, কিন্তু তা নয়, এটা শেষ করছি। তুমি রুকমাদের কাছে কি শিখলে একটুখানি বলো। বাবা, এতো বলতে গেলে অনেকটা বলতে হবে। আমি অনেকটা শিখেছি। কম করো, আমি নাটক একদমই করছি না, এটা ওর মহানুভবতা যে ওই শব্দটি ব্যবহার করলো আর কি। তো আমি সত্যি কথা বলতে ক্যামেরার সামনে কিচ্ছু জানতাম না। আমি যেটা শিখেছি, আমাদের যিনি ডিওপি ছিলেন, আমাদের যিনি ডিরেক্টর ছিলেন, আর রুকমা, এই তিনজনের কাছ থেকে আমি দাঁড়াতে শিখেছি, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে লাইট নিতে হয়, কিভাবে মানে টেকনিক্যালিটির অনেকটাই আমাকে রুকমা হেল্প করেছে। মানে আর যেটা না বললেই নয়, আমাদের টেকনিশিয়ান দাদা যারা লাইট করে, যারা
সাউন্ড করে তাদের থেকে আমি অনেক 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 কিছু শিখেছি। মানে পুরোটাই তোমার এটা ইনস্টিটিউশন। হ্যাঁ মানে বলা যেতে পারে একদম পুরো ইনস্টিটিউশন। একদম। তো রুকমাদের সামনে হোলি, তো হোলির কি প্ল্যান আছে? খেলবো হোলি রং দেবো একটা গান শোনাও প্লিজ। না এটাই তো, তুই তো করলি না এইটুকুনি গানে আর হবে না এইটুকুই। আজকে আর আমার এনার্জি নেই, তার কারণ আমি খুবই ওয়ার্ক প্রেশারের মধ্যে আছি। আমি তার মধ্যেও হাসছি, গল্প করছি, সেটাই মানে বিশাল ব্যাপার। ভাবতে হবে না, এটা আমি জানি, আমি জানলেই যথেষ্ট, কাউকে জানাতেও চাই না সেটা। কিন্তু গান গাওয়ার মতো গলার অবস্থা এখন নেই, তাও গাইছি। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, বাহ। এসো এসো খেলবে এসো, এসো গো এসো এসো খেলবে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। আচ্ছা, আর শেষ করবো, একদমই শেষ করবো তো আজকে। আর প্লিজ কোনো গান নয়, আমি তবলা হতে চাই না। আর শেষ করবো তো হ্যাঁ। এখন তো আজকে জিজ্ঞেস করতে পারেন কি কি চমক আসছে না আসছে। আর চমক নেই, দর্শক দেখে এবার এবার আমরাই চমকে গেছি। চয়েস করে দর্শক দেখে কি বলবো? টলিস্কোপের দর্শকদের বলবো যে আমাদের এরকম অনেক গোপন কথা জানার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন টলিস্কোপ, এবং এভাবেই আমাদের পাশে থাকতে থাকুন। এবং তার সঙ্গে রূপসাগরের মনের মানুষ তো আর হবে না, যতদিন চলবে দেখুন। আমার পরের প্রজেক্ট খুব শিগগিরই আসবে, আই হোপ তখন সেটা দেখবেন, এবং আমাকে যেভাবে ভালোবেসে এসেছেন আমাকে সেভাবে ভালোবাসবেন, এবং তার সঙ্গে রূপকে মানে দেবানকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।